নমস্কার বন্ধুরা, কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন। দেখুন তো সকালে সকালে না, এটা কিন্তু অন্ধকার ছিল তখনকার ভিডিও। যাই হোক, সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। তো চলে এসেছি, এই যে দেখুন সব কটা বোতল এখন ধুয়ে পরিষ্কার করব, যেহেতু জল এসে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে সব কটা বোতলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ জলের বোতল আমাদের সব দিন পরিষ্কার করে খাওয়াটাই উচিত, তাই না? তো জল ভরতে ভরতে এখানে পিউও উঠে গেছে, পিউ টিউশন চলে গেছে। আর আজকে কিন্তু দেখুন এই সুতির চাদরটা আবার চেঞ্জ করলাম। চাদরটা কিন্তু খুবই সুন্দর। দেখুন ভাত বসিয়ে দিয়েছি, কেন বলুন তো? পিউ তো স্কুলে যাবে আর মেয়ে কলেজে যাবে, তো তাড়াতাড়ি বলে এই যে মাংসটা গরম করে দিলাম। আর বাকি রান্নাটা আমি পরে করব, যেহেতু ওর বাবারও শরীর ভালো নেই, আমারও ভালো নেই, তো আমরা ডাক্তার কাছে যাব। আজকে সেইভাবে বেশি কিছু রান্না করব না। তো এখানে ভাত বসিয়েছি, মনে হচ্ছে ছোট ডেকচি, কিন্তু না, এই ভাত অনেকটা হয়ে যাবে। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। আর পিউ কিন্তু আজকে টিউশন থেকে চলে এসেছে, ভাত বসাতে দেরি হয়ে গেছে। কেন বলুন তো? শরীরটা একদম দুজনের ভালো নেই, তো দুজনেই ডাক্তার কাছে যাব। আর এই দেখুন সব বাসনগুলো এখানে গুছিয়ে রাখলাম, পুরোটা বাসন রাখটা খালি করলাম। বাকি এখন ঘর মুছছে মেয়ে, সেই জন্য দেখাচ্ছে না। মেয়ে কলেজে যাবে, তার আগে একটু ঘরটা সে মুছে দিচ্ছে। রেডি? পিউ রেডি হয়ে গেছে। কি দেখাবে বলে বলছে বারবার আমাকে, একটা ভিডিও করো তো। তো দেখুন কি এনেছে, এই যে ঘড়ির মতন হয়ে গেল, তাই তো? আজকে পিটি আছে, তাই হোয়াইট রেড। আর হাতে কি আছে, কি আছে দেখুন তো, ফোন। এই দেখুন নিয়ে নিয়েছে, ছুপে নিয়েছে। এখন এই 5 মিনিট বাকি আছে, বসে গেছে। পিউর খাওয়া হয়ে গেছে, আমি পুজো দিইনি, পুজোটা দিয়ে দিই। চলে এসছি, জামা কাপড় সব ধোয়াধুই করে, সাফ সাফাই করে। একদম মেয়ে ঘরটা মুছে দিয়েছিল, তো টয়লেট বাথরুমগুলো আমি পরিষ্কার করেছি, যেহেতু জামা কাপড়গুলো সব ধুয়েছি। আর এখন ডাক্তার কাছে যাব, ওর বাবারও শরীরটা ভালো নেই, ডাক্তার কাছে আজকে যাবে। সেই ডাক্তার কাছে আমিও দেখাচ্ছি, একটা ডাক্তার কাছে দুজনই যাচ্ছি। আর ওর বাবা কিন্তু আজকে পিউকে নিয়ে গেছেন, ওখানে পিউকে দিয়ে নম্বর লাগাবে। এই জন্য আমি একটু এখানে পুজো টুজো করে এপাশ দিয়ে চলে যাব। এত গরম বলা যায় না, এই মাত্র বৃষ্টি পড়ে গেল। যাই হোক, পিউ ওখান থেকে চলে গেলে ওর বাবার নম্বরটা দিয়ে চলে আসবে। আর আজকে রান্না সেইভাবে বেশি কিছু করিনি, মেয়েদের মাংস করেছিলাম, আমি একটু মাছ করব, এসে করব। আর বেশি দূরে না, কাছে, কিন্তু বড় ডাক্তার আমাদের এখানে কাছে। আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে কিন্তু আসে, আর আমাদের এখানে কিন্তু কাছে। যাই হোক বন্ধুরা, বেরিয়ে রেডি হই, তারপরে আমি একদমই দেখা আছে ডাক্তার কাছে। ডাক্তার কাছে তো আর ভিডিও করতে পারবো না। দেখুন ডাক্তার কাছে যাবো, সব রেডি করে নিয়েছি। আর ওর বাবা কি ওখানে লাইন লাগিয়েছেন, অনেক লাইন। ওর বাবারও সব MRI রিপোর্ট, ফাইল সব নিয়ে নিয়েছি। আর আমাদের দুজনে দেখুন, এটা আমার, এটা এর বাবার, না না এটা আমার, এটা ওর বাবার। আর ব্লাড টেস্টের রিপোর্টগুলো নিয়ে নিয়েছি সব। এতে আছে 7টা ব্লাড টেস্টের একসাথে। আর দেশে যেটা করেছিলাম সেটা কিন্তু এখানে দেখতে চাননি, একবার দেখেছে তারপরে দেখতে চাননি, তো এরা এখানকার হিসাবে এই ব্লাড টেস্টটা এখানে করিয়েছে। আর ওর বাবারও সব MRI রিপোর্ট, এটা তো আপনারা জানেন সবাই। তো যাই হোক, অনেক কিছু করা আছে, কোলেস্টেরল চেক করা, অনেক কিছু করা হয়েছে। মানে দুজনের শরীর খারাপ ছাড়া আর কোনো কথাই নেই। আর ওর বাবা গেছেন, বলছেন অনেক লাইন। ডাক্তার আমাদের পাশে, আমাদের যে আমরা যেখানে আছি এখানে থাকি, কিন্তু অনেক দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আসেন। এত মানে ভিড় হয়, এত ভিড় প্রচুর।
যাই হোক, আমাদের কিন্তু একদম সামনে, আমরা যে বাজারে যাই, আমি বাজার দেখাই, ওখানে ওনার চেম্বার আর ওনার হসপিটালও এইখানেই পাশে, একদম আমাদের কাছাকাছি। তো যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়ার সব কিছু হয়ে গেছে। আর রান্না ভাত করিয়ে নিয়েছি, একটা তরকারি, আর তাদের তো করলাম, তাদের তখনই বললাম মাংসটা গরম করেছি, তারা তাড়াতাড়ি খেয়ে যাবে বলে, যেহেতু বড়ো মেয়ে কলেজে যাওয়ার ছিল। তো চলো এখন আমি যাই, তারপরে এসে দেখা হচ্ছে, এসে আবার রান্নাও করবো। তারপরে এদিকে এসছি বলতে, ডাক্তারের কাছে আমরা যাচ্ছি। ওর বাবা আগেই নম্বর লাগিয়ে রেখেছিলেন, তারপরে পিউকে স্কুলে দিয়ে আবার চলে এসছেন। তো যাই হোক, এখন ডাক্তার তো দেখাতে হবে, এত শরীর খারাপ হিসাবে, তাও দুজনের ঘরে যদি দুজন মেন মানুষের হয় তাহলে কি করার আছে। দেখুন ডাক্তার কাছে লোক, আমি কিন্তু সেইভাবে একটু নিচে করে ভিডিও করেছিলাম, অনেক ভেজাল হয়েছিল, মানে বলার মতন নেই। সকাল 10টা থেকে 3টা বেজে যায়, আবার কিন্তু সেই সন্ধ্যা 6টা থেকে আবার 12টা 11:30 বেজেই যায়, মানে এত পরিমাণ ডাক্তারের কাছে ভিড়। যাই হোক, ওষুধ খেলে ভালো, ওষুধ ছেড়ে দিলে খারাপ, কিছু করার নেই। মানে মাসে ইনকাম কম, তার উপরে কিন্তু এতটা যদি খরচা হয় শরীর খারাপে, তাহলে নিজেদের শরীর নিয়ে কী করে চলবো। দেখুন ডাক্তার থেকে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, অনেক লাইন ছিল কিন্তু। আর এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসন ধুয়েছি। তো মেয়ে চলে এসেছিলো, সে আগে খেয়ে নিয়েছে। আমরা দুজন এসে এই মাত্র খাওয়া দাওয়া করলাম, তরকারি ছিল গরম করলাম, আর একটা তরকারি করে গেছিলাম। এখন বাসন ধুয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে। আবার ওষুধ খেয়ে একটু পরে পিউকে আনতে যাব, সঙ্গে থাকবো। দেখুন ডাক্তার থেকে চলে এসেছি, এখনই ওষুধ খাওয়ার পালা। এই মলমটা লাগাতে দিয়েছেন, আর এই 3টে ওষুধ দিয়েছেন, সকালে, দুপুরে, রাত্রে। তো 10 দিনেরই ওষুধ, এটা একটু বেশি আছে। আর না 10 দিন না, একটু বেশি আছে। এটা 1200 টাকার আমার নিয়েছে, এটা আমার। আর এতে 2টো আছে, এটা এর বাবার। বাকি এর বাবার আগের তো ওষুধগুলো আছে, এটা শুধু 2টো দিয়েছে। এই 2টোর দাম 600 টাকা। এই 2টো ওষুধের দাম 600। এটা ওর বাবার আগের যেগুলো আছে, বর্তমান ওষুধ আছে, তাই সেটা দেওয়া হয়নি, বলেছেন ফাইল দেখে নিয়ে নিতে। আর আমার দেখুন এইটুকু ওষুধ এত দাম। এই ডাক্তার থেকে এসে এখন ওষুধটা খাবো দুপুরে, এই যে এটা খাবো, একটাই খাবো সকালে, এটা হলো রাত্রে, এটা সকালে, এটা দুপুরে, আর মলমটা লাগাবো। আর ওর বাবার এইটুকুটা 600 টাকা 2টো ওষুধ। তো যাই হোক, এই হলো ব্যাপার। বন্ধুরা এখন একটু ওষুধ খাবো, অনেকটা মানে একদম কি বলবো, যন্ত্রণা, একদমই অবস্থা খারাপ হয়েছে, হাত পা আমি একটু ইয়ে করতে পারছি না, এত পরিমাণ শরীর হচ্ছে। আর ডাক্তারবাবু বলেন পুরো শরীরটাই আমার ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, আর 5 বছর যে ওষুধটা চালু রাখতে হবে, 5 বছর, এটা আর এটা এই 2টো 5 বছর কন্টিনিউ চালু। তার সাথে অ্যাসিডিটি ওষুধ তো থাকবেই, বাকি আবার যেটা যা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, ওগুলো তো আবার দিয়ে যা, এই 2টো কন্টিনিউ 5 বছর চলবে, আর অ্যাসিডিটি ওষুধটা চলবে। তো যাই হোক, এই ওষুধ নিয়ে এসেছি। আর এখন একটু ওষুধটা খেয়ে বেশি টাইম তো নিয়ে পিউকে আনতে যাব, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন এখন টাইম আছে। এখন একটু আরাম করব। আর বাসন সব ধুয়ে রান্নাঘর পরিষ্কার করেছি। এখন কিন্তু ভিজে জামা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছে, আমার মেয়ে এসে দিয়েছে, কিন্তু যেগুলো তুলেছি সকালে সেগুলো এখন গিয়ে বেডরুমে দিয়ে দেবো। কেন বলুন তো, যেহেতু কাপড়ের মানে সেই গন্ধ হয়ে যাবে না রাখলে, ভালো করে না শুকালে, আর ছোটো ঘরের মতে। তো যাই হোক, মানে প্রচণ্ড মাথা আমার ঘোরাচ্ছে, আর অনেক টাইম 12:30 থেকে পুরো লাইন লাগানোছে। যাই হোক, তার আগে তোর বাবার নম্বরটা লিখে দিয়েছিলেন, পিউকে স্কুলে যাওয়ার আগেই গিয়ে নম্বর নিয়ে এসেছিলেন। পিউকে ছেড়ে তারপরে এসে আমাকে ফোন করে, আমি পুজো করে মাথা আঁকড়ে চলে গেছিলাম। যাই হোক, এই হলো ওষুধের দাম, মানে এইটুকু ওষুধ 2000 মতন চলে গেল। আমার 1200, 600, 1800, আর ফিস দিয়েছে 300, 600 টাকা। তাহলে বলি চলো ওষুধটা খাই। দেখুন ডাক্তার থেকে ওষুধ দিয়েছে, ওর বাবার আলাদা আছে, আমার তো এটা লাগাতে দিয়েছেন, এই যে। আর সকালে, দুপুরে, বিকেলে, খাওয়ার আগে আরও একটা অ্যাসিডিটি ওষুধ আছে, তো ওটা আমার মানে ঘরে আছে, ওটা একদম নতুন আছে। আর ওর বাবাকে দিয়েছে আলাদা,
তো এইটুকু ওষুধ দিয়েছে আমার 1800 টাকার ওষুধ। 300 টাকার ফিস নিয়েছেন, প্রথমে গেলে 500 টাকা, তারপরে এটা 1800 টাকার ওষুধ দিয়েছে আর 300 টাকার ফিস। তো এই হলো আমার ওষুধ। আর খাওয়াতে তো মিষ্টি না, তো যাই হোক যে কোনো জিনিসে তো বুঝতে পারছেন। আর একটা ছোট ওষুধ এখানে কোথায় গেল, এই যে এই ওষুধ আর এই ওষুধ আর একটা অ্যাসিডিটি ওষুধ আমাকে 5 বছর চালু রাখতে হবে, এই দুটো আর অ্যাসিডিটি ওষুধ সাথে। বাকি যখন যেটা হবে সেটা তো তার হিসাবে আবার থাকবে, কখন এই হচ্ছে কখন হচ্ছে। তো এগুলো দেখুন আমার আলাদা আলাদা বাড়ছে বলে সব আবার আলাদা আলাদা, মানে এতটুকু ওষুধ 1800 টাকা নিয়েছে। হ্যাঁ, তো কদিন 3 4 5 6, এটা দুটো করে, হ্যাঁ 6 3 18টা আছে। আমি এই মাত্র দুপুরে একটা খেয়েছি, এই যে এটা দুপুরে একটা, রাতে একটা। তো এই যে তারপরে খাওয়া দাওয়া হয়ে সব তো করে নিয়েছি। তো বন্ধুরা দেখলেন ওষুধ তো একটা খেয়ে নিয়েছি। এত ওষুধ দিয়েছে, ওর বাবাকে আলাদা দিয়েছে, ওনার ফাইলে আছে 2 রকম দিয়েছে, বাকি যা ওষুধ ওর বাবার কাছে আছে বর্তমান। তো আলাদা যেটা আবার পায়ের প্রবলেম তার জন্য আবার 2 রকম আজকে দিয়েছে 800 টাকা দুটো, মানে 2 রকম দিয়েছেন 800। আরও তো অ্যাসিডিটি ওষুধ তো থাকেই। তো যাই হোক প্রচুর ওষুধের দাম, মানে এত ওষুধ দাম মানে বলার মতন নেই। ঠিক আছে, তো চলে এসেছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে, আবার একটু পরেই কিন্তু পিউকে আনতে যাবো। এই দুপুরে এই ওষুধটা খেলাম, কিন্তু আমার ওষুধ খেলে প্রচণ্ড মারাত্মক, মানে শরীরে একদমই মাথা ঘোরাবে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে হবে না, কিছু খেতে তো ইচ্ছে নেই। আরও আমাকে 2টো ওষুধ লিখে দিয়েছেন, তো সেটা বর্তমান মেডিকেলে মানে ছিল না, ওটা বলেছেন সন্ধ্যার সময় গিয়ে আনতে। তো আমাদের সামনেই আবার লিখে নিলেন যে শেষ হয়ে গেছে। ওটা মানে আমাকে ঘুম একদম হচ্ছে না, আর খাবার খেতেও ইচ্ছে হচ্ছে না। তো ওই ওষুধটা বর্তমান, ওটা এত আর্জেন্ট নেই, তো বলেছেন সন্ধ্যার সময় এনে দেবে। তো এখন একটু রেস্ট করি, তারপরে পিকে আনতে যাবো। আসার সময় বৃষ্টি, আজকে সারাদিন যখন তখন মানে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক সব কাজ তো হয়ে গেছে। মেয়ে কিন্তু জামা কাপড়টা শুকনো দিয়ে দিয়েছিল, আর যেগুলো ভিজে তুলেছি সেগুলো কিন্তু ঘরে রয়েছে, এখন যাচ্ছি শুকনো দেবো। তো যাই হোক এখন 1 ঘন্টা রেস্ট করে নিই, দিলে আবার পিকে আনতে যাবো। প্রচণ্ড শরীরে প্রবলেম হচ্ছে, মানে এত যন্ত্রণা, হাত পায়ের যন্ত্রণা, রাত দিন পুরো নাচ, মানে কোনো আমার এই আঙুলের নাচ থেকে পুরোটা শরীর উঠছে। আর এমন ওষুধগুলো দিয়েছে না, না ভালো লাগছে খেতে, না কার সাথে কথা বলতে, না কিছু শুয়ে গিয়ে যে একটু আরাম করবো তাও হচ্ছে না। তো যাই হোক চলুন, এখন মোটা হয়ে গেছি বলে জামা পুরো ফিটিং হয়ে গেছে আমার। তো আমাদের তো বললাম ডাক্তার তো বড়ো ডাক্তার, ভালো ডাক্তার, আমাদের কিন্তু কাছাকাছি। তো যাই হোক হয়ে গেছে, অনেকটা টাইম ছিল। আর সেই 12টা থেকে ওর বাবা আগে গিয়ে নম্বর লিখেছিলেন, আবার পিউকে ছেড়ে দিয়ে এসে আবার ওখানে গিয়ে আমাকে ফোন করলে, আমি তাড়াতাড়ি পুজো করে মাথারি আঁচড়ে করে তাড়াতাড়ি গেছি, আর এসছি এত বেলা হয়ে গেছে। তো চলুন এখন একটু আরাম করি। এই দেখুন ঘর থেকে বেরিয়ে পড়লাম, তারপরে কিভাবে জোরে বৃষ্টি হচ্ছে, ওইদিকে দেখুন ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে, মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এক্ষুনি হয়ে গেল 2 মিনিটে কেমন ঢেলে দিল বৃষ্টি। পিউকে স্কুলে আনতে যাচ্ছি, আর মাঠটা তো সেই ভিজে কাদা কাদা। এই 2 মিনিটে কেমন বৃষ্টি হয়ে গেল দেখুন। এই যে মোবাইলটা চালু করতে করতে শেষ হয়ে গেছে বৃষ্টি। বেশ ভালো লাগছে ফাঁকা মাঠটা। একটা বড় ডগি দেখুন, এখানে আগে ডগে ছিল, একজনের 7টা ডগি ছিল, কাউকে কামড়ায় না এই ডগিগুলো, এত সুন্দর কিন্তু পোষ মানানো। কাদা হয়ে গেছে মাঠটা দেখুন, পুরো মাঠটা কাদা কেমন দেখুন। এই যে কত সুন্দর রাস্তাটা, জল ভালো লাগছে দেখতে, আমার কিছু কিন্তু দেখতে ভালো লাগে। পিউকে নিতে এসেছিলাম স্কুলে, একটু আরাম করতে পাইনি, লেট হয়ে গেছিলো। তারপরে পিউ দেখুন ছুটি হয়ে গেছে। এই বাচ্চাদের মধ্যে ভিডিও করতে না আমার ভালো লাগে। তো দেখুন এখানে সন্ধ্যার সময় কি খাবে তাই একটু বানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।